ফারাক্কার কারণে বাংলাদেশের 1/3 কেউ বলে 37% মানুষ জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন সরকার আসলে পরে তাকে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। পদ্মা ব্রিজ বা গ্যাঞ্জেস ব্যারাজ নিয়ে যে আলোচনা আপনারা শুনেছেন, 7টার মতো মূল্যায়ন হয়েছে, প্রাক মূল্যায়ন হয়েছে, বেশ কিছু পুরনো হয়ে গেছে। সেহেতু প্রথম যে জিনিসটি দরকার এটার আধুনিকায়ন, হালনাগাদকরণ এবং এটার আর্থিক এবং অন্যান্য যে পরিবেশগত এবং অন্যান্য বিষয় আছে তার একটি হালনাগাদের আরেকটি কারিগরি দলিল দরকার। এই কারিগরি দলিলটি করবে আগামী সরকারের জন্য। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, যে সরকার আসবে সে বর্তমানে যেই বাজেটটি চলছে সে বাজেটটিকে তাকে সংশোধন করবে। এটা প্রচলন আছে মার্চ এপ্রিল মাসে। আমি আশা করব যে সেই সংশোধনের ভিতরে যেন এই প্রকল্পটিকে হালনাগাদকরণের জন্য ব্যবস্থা করা হয়। এর সাথে যেটা যুক্ত সেটা হলো যে নতুন সরকার আসলে পরে তাকে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। আমি প্রত্যাশা করব যে সরকার আসার পরে যে সংশোধিত বাজেটে যদি এই প্রকল্পটিকে পুনর্মূল্যায়নের, আধুনিকায়নের অর্থ দেওয়া হয়, তাহলে প্রকল্প হিসেবে ওই মধ্যমেয়াদী নতুন পরিকল্পনায়, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবং 26-27 অর্থ বছরে এই প্রকল্পটি যেন প্রকৃত অর্থায়নের জন্য সংযুক্ত হয় তালিকার ভিতরে। একটা বিষয় বারবার ঘুরে ঘুরে আসবে, সেটা হলো ফারাক্কার কারণে বাংলাদেশের 1/3, কেউ বলে 37% মানুষ জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার মূল্যায়ন করার সময় সুযোগ এইখানে নাই, কিন্তু আমরা সকলেই বুঝি কি হয়েছে। আমার কাছে আশ্চর্য লাগছে আইনুন নিশাত ভাইয়ের প্রত্যক্ষ অংশগ্রহণের যেই 30 বছরের চুক্তিটি হয়েছিল সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ কোনো আলোচনা শুনেছেন? এই প্রকল্প, এই চুক্তিকে আগামী দিন আমরা কি ধরনের দর কষাকষি করে আমার পক্ষে রাখার চেষ্টা করব, সেটার কারিগরি এবং অন্যান্য ধরনের আলোচনা আমি শুনতে পাই না। আমি প্রত্যাশা করছি, আবার ফিরে যাচ্ছে আগামী বছরের জন্য, আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে, যাতে করে আগামী বছর যখন এই আলোচনাটার সূত্রপাত হবে আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে ওখানে যেতে পারি। আজকে ভারত তার নিম্ন অববাহিকার দেশ হিসেবে যেই সমস্ত অধিকারের কথা বলে, এগুলি তো আমরা বলেছিলাম ফারাক্কার সময়, তখন তো শোনে নাই। এখন তো দেখেন কিরকম বিপদের ভিতরে আছে। সেহেতু আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। এটা শুধু আমার এই নদীগুলোর ব্যাপার না, ফারাক্কা বা গ্যাঞ্জেস ব্যারাজের ব্যাপার না, আরো অনেক কিছু আছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে।